আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে স্থানীয় নাগরিক এবং বিদেশি নাগরিক সবার জন্য একটা সতর্কবার্তা জারি করছে। এই সতর্কবার্তার পরেও যারা এই আইন অমান্য করবে তাদের জন্য আছে 1 লক্ষ রিয়াল জরিমানা, 6 মাস জেল, বিদেশি হইলে তাকে দেশে পাঠিয়ে দেওয়ার মতো বিধান করা হয়েছে। তো আজকের ভিডিওতে কি নিয়ম করছে, কি সতর্কতা জারি করছে এটা আপনাকে বুঝাই বলবো, এবং কি এজ এ প্রবাসী হিসাবে আমাদের কি করণীয়, কারণ আমরা তো ওই সমস্যায় পড়তে পারি যখন তখনই। এই কারণে এই ছোট ভিডিওটা আপনারা দেখেন। প্রথমে স্ক্রিনে খেয়াল করেন, ওয়াজারাত দাখিলিয়া অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা টুইট করছে গতকালকে। এটা সৌদি গেজেটে প্রকাশ হয়েছে, অর্থাৎ এটা একদম পরিপূর্ণভাবে আইন পাশ করে তারা নিউজ করছে। এখানে বলা হয়েছে সৌদি আরবে অবৈধ যারা, তাদেরকে কেউ যদি কাজ দেয়, বাসা ভাড়া দেয়, পরিবহন করে, অর্থাৎ এক শহর থেকে অন্য শহরে নিয়ে যায়, এই ধরনের অর্থাৎ কোনো সার্ভিস যদি অবৈধ লোককে দেওয়া হয়, দিতে কেউ আটক হয়, তার জন্য 1 লক্ষ রিয়াল জরিমানা, 6 মাস জেল, বিদেশি হলে তাকে দেশে পাঠিয়ে দেওয়ার আইন করা হয়েছে। অবৈধ বলতে কারা এটা বুঝতে হবে। আপনার আকামা এক্সপায়ার, আপনি কিন্তু অবৈধ না। আগে বলতেছি আপনি, অনেকে আমরা আকামার মেয়াদ নাই, আমরা ভাবি যে আমরা অবৈধ, আসলে আমরা অবৈধ না। অবৈধ বলতে এখানে বুঝাইতেছে যারা বর্ডার দিয়ে প্রবেশ করে তাদেরকে অনুপ্রবেশকারী। দ্বিতীয়ত যাদের হুরুব আছে, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আছে, তাদেরকে বোঝানো হয়। তৃতীয়ত যাদের আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, এক্সিট নিয়েও যারা দেশে যায় নাই, দীর্ঘদিন ধরে সৌদি আরবে আছে, তাদেরকে অবৈধ বলা হয়। ওমরা বিষয় এসে দেশে সময় মতো ফেরত যায় নাই, সৌদি আরবে এখনো রয়ে গেছে, কাজ করতেছে বা কোনো কিছু করতেছে, এদেরকে অবৈধ বলা হয়। অথবা আপনি এমন কোনো ফৌজদারি মামলার অপরাধী যাকে পুলিশে খুঁজতেছে, বা আপনি ওই ধরনের অপরাধী যাকে পুলিশ দেখলে আটক করবে, আপনি অবৈধ হিসেবে সৌদি আরবে অবস্থান করতেছেন, এই ধরনের লোকদেরকে অবৈধ বলা হয়। আকামা এক্সপায়ার তাকে কিন্তু অবৈধ বলা হয় না। আকামা এক্সপায়ার 1-2 বছর হইলেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, তারা এই আইনের ভিতরে পড়বে না। অবৈধ কারা তারা আপনারা বুঝতে পারছেন। এই সমস্ত লোককে কেউ পরিবহন করলে, এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাইতেছে এই ধরনের ধরা খাইলে, অথবা কাজ দিছে, অথবা রুম ভাড়া দিছে, এই ধরনের কোনো কিছু করলে ধরতে পারলে এই জরিমানাটা দিবে। এটা সৌদিদের ক্ষেত্রেও আজনবীদের ক্ষেত্রেও দুইজনকেই জরিমানা দিবে। তবে বিদেশি হইলে সেক্ষেত্রে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ কি বিদেশি নাগরিককে এত বেশি জরিমানা দিলে তারা কিন্তু এটা পরিশোধ করতে পারে না, সে সারা জীবন সৌদি আরবে থেকে যাইতে হয়। যার কারণেই বিদেশিরা এই ধরনের অপরাধ করলে তাদেরকে দেশে পাঠিয়ে দেয়, আমরা সবসময় দেখি। তো অপরাধের বিষয়টা আমরা বুঝতে পারছি যে কেন এই সতর্কতা জারি করছে, কি কি কারণে এই সতর্কতা ভঙ্গ করলে আমাদেরকে জরিমানা দিবে, এটা বুঝতে পারছি। এখন আমি একজন প্রবাসী, ধরেন আমি হুরুপ্রাপ্ত, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আছে, অথবা আমি অবৈধ আছি। এখন আমার প্রয়োজন হইতে পারে সৌদি আরবের এক শহর থেকে অন্য শহরে যাওয়া, বা যে কোনো প্রয়োজনে, অথবা আমার রুম ভাড়ার প্রয়োজন। এখন আমার তো এগুলোর দরকার, আমি এগুলো কিভাবে নিতে পারি? দেখেন, হুরুবের লোকদের ক্ষেত্রে বিশেষ করে 2024-এর মাঝামাঝি থেকে জিরো টলারেন্স। হুরুব যাদের আছে তাদের কোনো ধরনের ছাড় দিতেছে না। যেমন আপনাকে পুলিশ আটক করে থানায় নিছে, কোনো সৌদি সুপারিশ করলে কিন্তু থানা থেকে আপনাকে ছাড়াই নিয়ে আনতে পারবে। এটার প্রমাণ আছে, অসংখ্য আছে, আমি নিজে একটা উদাহরণ। কিন্তু হুরুব যাদের আছে তাদের জন্য কোনো আপনার সুপারিশ, কোনো ধরনের আপিল গ্রহণ করা হয় না। হুরুবপ্রাপ্ত লোকদেরকে ধরতে পারলেই সোজা সফর, দেশে পাঠিয়ে দিবে। এই কারণে আপনি যদি হুরুপ্রাপ্ত হন, আপনার কাজ হচ্ছে যেখানে কাজ করতেছেন খুব সাবধানে কাজ করবেন, বাইরে বের হবেন না। আর এক শহর থেকে অন্য শহরে যাইতে গেলে অবশ্যই সম্ভব হলে প্রাইভেট গাড়ি নিয়ে যাবেন, আর তাকে বলবেন যে আপনার সমস্যা আছে, যার মাধ্যমে যাবেন, বাংলাদেশি হইতে পারে, পাকিস্তানি, সে যেন চেকপোস্টের মাধ্যমে না গিয়ে চেকপোস্ট এড়িয়ে অন্য রাস্তা দিয়ে যায়। অনেক ধরনের রোডই আছে, একটু ঘুরলে সৌদি আরবে কিন্তু আপনি চেকপোস্ট পার হয়ে যেতে পারবেন, এই ধরনের সিস্টেম আছে। এই কারণে আপনি আগে এটা বলবেন, লুকাবেন না, লুকালে দুইজনে ঝামেলা পড়ে যাবেন। আর রুম ভাড়ার ব্যাপারে তো অবশ্যই কেউ না কেউ আমাদের পরিচিত আছে, কারোর সাথে আমি থাকতেছি, তো যে রুম যার সাথে আমি থাকি, যে নিজের আইডি দিয়ে আকামা দিয়ে রুম ভাড়া নেয়, সে তো জানবে, আত্মীয় স্বজন হইতে পারে। বাড়িওয়ালা যেন না জানে, না জানানোই ভালো। আগে থেকে বলে দিয়েছেন, ভয়ে এরকম না করবেন। সবাই আকামা আছে, রাস্তাঘাটে ধরলে সেটা আলাদা কথা। এটা মূলত একটা সতর্কতা জারি বা একটা সাবধান করছে, কারণ সৌদি নাগরিকরা এই ধরনের নিউজ দেখলে তারা কিন্তু সাবধান থাকে। তারা তখন আর এই ধরনের অপরাধকে কোনো ধরনের সুযোগ দেয় না, তারা দেখলে উল্টা আরো বলে দেয়। এবং কি এই নিউজে আরো বলা হয়েছে, আপনি
দুইটা ইমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে। এই ধরনের কোনো অপরাধ দেখলে আপনি এই 2 নম্বরে জানাই দিবেন। মক্কা মদিনা রিয়াদের জন্য 911, এবং কি অন্য নাম্বারটাও দেখতেছেন সৌদি আরব অন্য শহরে, এবং কি নিচে আরো একটা লেখা লিখে দিছে, প্রতিবেদনকারী কোনো ধরনের ঝামেলা পড়বে না, তার পরিচয়ও গোপন রাখা হবে। অর্থাৎ আপনি যে অবৈধ এটা যদি আমি বলে দেই, আমার কোনো সমস্যা হবে না, আমার পরিচয় গোপন রাখা হবে, আপনাকে কিন্তু আটক করে ফেলবে, আপনাকে যে স্থান দিবে তাকে জরিমানা করে দেওয়া হবে। এই কারণে আমরা যদি অপরাধী হই বা অবৈধ হই, অপরাধী বলতে অবৈধ, বেশিরভাগ তো আমরা হুরুব এবং কি ফাইনাল এক্সিট এক্সপায়ার, এই দুইটার কারণে বাঙালিরা বেশি অবৈধ হয়। আর যারা উমরা এসে যায় নাই দেশে, তাদের হিসাব আলাদা, তারা আসলে অপরাধী, তারা অনেক বড় ক্ষতি করতেছে সবাই, তাদের ব্যাপারে আমরা কিছু বলবো না। এই ধরনের কাজ যেন কেউ না করে, শুধু এটাই বলবো। আর হুরুব এবং কি ফাইনাল এক্সিট, এই দুইটা সাধারণত আমাদের অনিচ্ছায় দিয়ে দেয়, আমরা প্রতারণার শিকার হয়ে ধোঁকা খাই। এই কারণে যেহেতু সরকার একটা আইন করে ফেলছে, আমরা যতটুকু সম্ভব সাবধানে থাকবো। অবশ্যই আশেপাশে সবাইকে বলে দিব, এই ভিডিওটা সেভ করে রাখবো, শেয়ার করে রাখবো, যেন সবাই দেখতে পারে, সাবধান থাকতে পারে। ইনশাল্লাহ আশা করি নিরাপদে আপনারা চলাফেরা করতে পারবেন, নিয়ম মেনে চললে, সাবধানে চললে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।